আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমার সকল ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের জলবিদ্যুৎ অধ্যায়ের দুইটি টপিক সম্পর্কে আলোচনা করব। একটি হলো হারানো ভোল্টেজ, আরেকটি হলো ক্ষমতা, যা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যে গত ভিডিওতে আমি তড়িৎ প্রবাহ এবং তুল্যরোধ সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী নেক্সটে আর তিনটা বিষয় আলোচনা করলে তোমাদের এই অধ্যায়টার সকল প্রকার গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা এই গাণিতিকগুলো খুব সহজভাবে বুঝতে পারবে এবং অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আর দেরি না করে চলো আমরা এর সম্পর্কে জানি। যে তোমরা একটা সার্কিট দেখতে পাচ্ছ। এই সার্কিটের মধ্যে চারটি রোধ দেওয়া আছে, R1, R2, R3 এবং R4। চারটি রোধের ওহমগুলো একই, অর্থাৎ এটা 8 ওহম, এটো 8, এটো 8, এটো 8। আর ই কোষ দেওয়া আছে 180। ই কোষের পরিমাণ 180। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো করতে পারবো। আগে আমাদের এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে, তারপর তড়িৎ প্রবাহ বের করতে হবে, তারপর হারানো ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাই করতে পারবো। তাহলে আগে আমরা তুল্য রোধ বের করি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তড়িৎ প্রবাহ এখান থেকে যাচ্ছে এবং এদিকে কি চলে যাচ্ছে, তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হলো, এখান থেকে এখানে যায় তড়িৎ প্রবাহটা বিভক্ত হলো, একদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার কি এদিকে যাচ্ছে। তাহলে আমার এই সার্কিটটা যে এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, তিনটা প্রান্ত এখানে যুক্ত হয়েছে, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে কি সমান্তরাল। এবং আবার এই রোধের প্রান্তটি, এই রোধের প্রান্তটি দুইটা প্রান্ত যুক্ত হয়েছে, তাহলে এই দুটো হচ্ছে কি শ্রেণী। তাহলে এটা R2, R4 হচ্ছে শ্রেণী বর্তনী, আর R3 সঙ্গে সারা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। এই গত ভিডিওতে আমি সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা আরেকবার বলতেছি যে তিনটা প্রান্ত যুক্ত হলে সেটা হয় সমান্তরাল, আর দুইটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে শ্রেণী। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে R2, R4 হচ্ছে আমাদের কি শ্রেণী বর্তনী, আর কার সাথে R3 সাথে সমান্তরাল বর্তনী। তাহলে আমরা R3 ব্র্যাকেটে R2 প্লাস R4 এর সমান্তরাল বর্তনী হলো। অতএব আমরা জানি সূত্র RP, তাহলে R2 যোগ R4 যোগ R3, কারণ এই দুইটা হচ্ছে কি শ্রেণীবর্তনী, এটার সাথে কি হচ্ছে সমান্তরালের সাথে, তাহলে এই দুইটা যোগ এটার সাথে সমান্তরাল। তাহলে আমরা করতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা, R2 এর মান পাচ্ছি আমরা 8 ওহম, R4 পাচ্ছি আমরা 8 ওহম, প্লাস R3 আমাদের 8 ওহম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি 16 যোগ 8। তাহলে এই দুটো আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের 16 দাঁড়াবে, কারণ এই দুটা লসাগু করলে আমাদের কত দাঁড়াবে 16 দাঁড়াবে। আমরা একটু করতে পারি 8, 2, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 4,
2 1 4 2 8 2 16 লসাগু দাঁড়াচ্ছে আমাদের কি 16। তাহলে 16 করতে 16 প্লাস 8 2 16 2 2 ওকে 2 তাহলে 3/16। তাহলে এটা ব্যস্তানুপাত করলে আমাদের দাঁড়াবে 16/3। তাহলে আমরা এই সার্কিটের মানে অর্থাৎ যে R2 R3 R4 যেহেতু সমান্তরাল বর্তনী, এই সার্কিটের আমি তুল্যরোধ মানে এইটা তুল্যরোধ পেয়েছি আমরা, RP মানে তুল্যরোধ পেয়েছি 16/3। কত পেলাম প্রিয় ছাত্রীরা? 16/3। এবার পরবর্তীতে এখন পুরোটাই আমরা কি তুল্যরোধ করব অর্থাৎ শ্রেণী বর্তনী করব। তো দাঁড়াবে আমাদের R1 ও RP এর তুল্যরোধ, RS তাহলে R1 প্লাস RP। R1 এর মানে কত পাইছি আমরা? 16/3। 16/3 এটাও 8 ওহম। 16 যোগ 3 আসছে 24 ডিভাইডেড 3 তাহলে 40/3। তাহলে আমরা কত দাঁড়াচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা? আমাদের 40/3 তুল্যরোধ। এবার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ I সমান E ডিভাইডেড RS। এর মান দেওয়া আছে প্রিয় ছাত্রছাত্রীরা 100। তবে এখানে একটা হারানো ভোল্টেজ আছে, তাহলে R সমান 1 ওহম। তাহলে হারানো ভোল্টেজ কত? অর্থাৎ হারানো নয়, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ 1 ডিভাইডেড R। অভ্যন্তরীণ রোধ কত আছে? 1 ওহম। কত আছে? 1 ওহম। যদি অভ্যন্তরীণ রোধ না থাকে শুধু আমরা এইটা যোগ আর এর মান, এই যে তুল্য রোধের মান, তাহলে আমরা যোগ করব RS প্লাস ছোট হাতের R। তাহলে এইটা আমাদের অভ্যন্তরীণ রোধের সূত্র। তাহলে 180 যোগ 40 3 যোগ 1, 180 40 যোগ 3 ডিভাইডেড 3 তাহলে 180 43/3। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 12.58 এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে 12.558 এম্পিয়ার। তাহলে আমার পুরো তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে, অর্থাৎ এই সার্কিটের পুরো তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে আমার কত? তাহলে I সমান 12.558 এম্পিয়ার। তাহলে এই সার্কিটের কারেন্ট আমার পুরো তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে 12.558 এম্পিয়ার। তাহলে এখন প্রিয় ছাত্রছাত্রী এখানে বলতেছে যে হারানো ভোল্টেজ নির্ণয় করো। তুল্য বের করতে হবে, তড়িৎ প্রবাহ বের করার পর হারানো ভোল্টেজ সূত্র জানি V সমান I R। V সমান I R। আমরা আবার বলতেছি সূত্র, হারানো ভোল্টেজ সূত্র কি? V সমান I R। তাহলে 12.558 গুণন 1, তাহলে 12.558 ভোল্ট। অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা যে এখানে
এই তড়িৎ চালক অর্থাৎ এই যে কোষটার মধ্যে, এই যে কোষের মধ্যে 12.55 ভোল্ট আমার এখানে কি হচ্ছে, খেয়ে ফেলতেছে, কোষটাই খেয়ে ফেলতেছে, মানে কোষটা এখানে খেয়ে ফেলতেছে, এখানে সেখানে কি কোষটা হারিয়ে ফেলতেছে। 12.55 ভোল্ট এম্পিয়ার এই কিবা ভোল্ট ওখানে কি সে এখানে হারিয়ে ফেলতেছে, অর্থাৎ এখানে খরচ হয়ে যাচ্ছে, ভিতরে কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, কাতের মধ্যে, কোষের মধ্যে। এটাকে বলা হয় হারানো ভোল্টেজ। তাহলে হারানো ভোল্টেজ বের করতে হলে আবার কি করতে হবে আমাদের, আগে তুল্য রোধ, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ সূত্র কি, ভি সমান সমান আই আর, ছোট হাতের আর, ভি সমান সমান ছোট হাতের আর, এটাকে বলা হয় হারানো ভোল্টেজ। এবার ঘ নাম্বার প্রশ্ন কি ছিল, R1 R2 R3 রোধক তিনটির রোধের মান একই হলেও ক্ষমতা একই, ক্ষমতা কি একই কিনা তা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করতে বলতেছে। মানে তিনটা রোধের মান একই হলেও কিন্তু ক্ষমতা একই কিনা তা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করতে বলতেছে। তাহলে আমরা ক্ষমতা সূত্র কি জানি প্রিয় ছাত্রছাত্রীরা, R1 এর ক্ষমতা P1 I স্কয়ার R1। তাহলে ক্ষমতা সূত্র হচ্ছে কি, যে P সমান I স্কয়ার R, P সমান কি I স্কয়ার R, ক্ষমতা কিসের সূত্র, এটা ক্ষমতার সূত্র। P সমান I স্কয়ার R, যেহেতু R1 রোধের সেজন্য R1 দিব, আর যদি R2 বলে তাহলে R2 দিব, R3 বললে R3 দিব। তাহলে I1 হচ্ছে তড়িৎ প্রবাহ আমরা কত পেয়েছি প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যে 12.558 অল স্কয়ার R1 এর রোধের মান হচ্ছে 8। তাহলে ক্যালকুলেশন দাঁড়াবে আমাদের 1261.62 ওয়াট। তাহলে 1261.62 ওয়াট। এবার R2 এর ক্ষমতা, প্রিয় ছাত্রছাত্রীরা R2 ক্ষমতা বের করার পূর্বে অবশ্যই আমাকে এই সার্কিটের অর্থাৎ R2 তড়িৎ প্রবাহ বের করতে হবে। R2 তড়িৎ প্রবাহ বের করলে আমি R2 ক্ষমতা সহজভাবে বের করতে পারবো, কারণ এখানে শুধুমাত্র সূত্রটা ছিল I স্কয়ার R1, সেজন্য R2 মধ্যে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমার আর কোনো কাজে আসবে না প্রিয় ছাত্রদের। তাহলে এখানে শুধুমাত্র R2 মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে হবে, কারণ এখানে 12.558 এই সার্কিটের মধ্যে সমান্তরাল সার্কিটে ভাগ হয়ে যায়, এটা যত যাবে, এটা যেহেতু শ্রেণী, তাহলে একই পরিমাণ এটাতে তড়িৎ হবে, কিন্তু এটাতে হবে আলাদা, তড়িৎ প্রবাহটা কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এটা আলাদাভাবে বের করতে হবে, যেহেতু এটা একই শ্রেণী সেজন্য দুইটা মিলে একটা করলেও হবে, আর এটা আবার আলাদা তড়িৎ প্রবাহ বের করতে হবে, তাহলে আমি ক্ষমতাগুলো সহজভাবে কি বের করতে পারবো। তাহলে ক্ষমতা বের করার পূর্বে তাহলে I2 এর তড়িৎ প্রবাহ তাহলে যেহেতু এটা আমাদের শ্রেণী বর্তনীতে আছে, এটা আমাদের আগে এই বক্সটার তুল্যরোধ, সমতাবর্তী তুল্যরোধ ভাগ তুল্যরোধ ভাগ R2 প্লাস R4 গুণন মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ, এটা মোট তড়িৎ প্রবাহ সূত্র, এটা আরপি, অর্থাৎ এই বর্তনীর তুল্যরোধ যেহেতু এই দুইটা শ্রেণীতে আছে সেজন্য একটাই তোমাদের যোগ করে দিতে হবে। যদি একটা থাকতো তাহলে আমরা R3 উঠে লিখতে পারতাম,
R2 যোগ R4। RP আমরা পেয়েছি কত? 16/3, 16/3। আর 1 এর মান পাইছি আমরা 8 ওহম, আর 4 এর মান পাইছি কি 8 ওহম। আর তড়িৎ প্রবাহ কত পাইছি এখানে আমরা? 12.558 এম্পিয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 5.33, 16 গুণন 12.558, সবটা ক্যালকুলেশন করে দাঁড়াবে 4.186 অ্যাম্পিয়ার। তাহলে 4.16 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই সার্কিটের মধ্যে 4.16 অ্যাম্পিয়ার, এই সার্কিটের মধ্যে 4.16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তখন এটা অবশ্যই আমাকে 12 ভোল্ট মিলাতে হলে, 12 অ্যাম্পিয়ার মিলাতে হলে, পরেরটা আমরা করতেছি। তাহলে R2 এর তড়িৎ ক্ষমতা, তাহলে P2 I2 স্কয়ার গুণন তার মধ্যে R2 রোধের মধ্যে 4.186 গুণন 8 ওহম। তাহলে এটা স্কয়ার ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1.4018 ওয়াট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, R2 এর মধ্যে আমার ক্ষমতা দাঁড়াচ্ছে 140.18 ওয়াট। এবার কার ক্ষমতা যাচ্ছে? যে R3, অর্থাৎ এই সার্কিটের R3 ক্ষমতা আমাদের চাচ্ছে। ক্ষমতা আগে I3 তড়িৎ প্রবাহ তুল্য রোধ সমান্তরালের I3 গুণন মূল তড়িৎ প্রবাহ, এটা সূত্র। তাহলে 16/3 আর 3 8, এটা হচ্ছে 12.558। তাহলে 5.33 8, 12.558। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 8.3372 এম্পিয়ার। আমি পূর্বে বলছিলাম প্রিয় ছাত্রছাত্রীরা, যে যেহেতু আমাদের 12 ভোল্ট সবটার মধ্যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে গোটা সার্কিটটার মধ্যে 12 ভোল্ট প্রবাহিত হচ্ছে, এই 12 ভোল্ট কারেন্ট এই সার্কিটটার মধ্যে কি বিদ্যমান থাকবে। এটা 4.1, এটা 8.1, টোটাল দাঁড়াচ্ছে কত আমাদের? 12 ভোল্ট। টোটাল দাঁড়াচ্ছে আমাদের 12 ভোল্ট 55। অর্থাৎ আমরা এটাকে বিভক্ত করে পেয়ে যাব, মানে এটা 4.1, এটা 4.8, তাহলে এটা দুইটা মিলে একটা 4.1, আর এটা দাঁড়াচ্ছে 8.3, অর্থাৎ দুইটা যোগ করলে আমাদের 12.55 ওয়াট পাবো। তাহলে প্রিয় ছাত্রীরা, এই দুইটা মানে কটা? একটা তড়িৎ প্রবাহ, আর এটা আলাদা তড়িৎ প্রবাহ, এই দুইটা প্রবাহ যোগ করলে আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো প্রিয় ছাত্রীরা 8.387। তাহলে R3 এর ক্ষমতা P3 I3 স্কয়ার R3।
এটার মান পাইছি 8.372 অল স্কয়ার, আর 3 মান পাচ্ছি আমরা 8 ওহম। ক্যালকুলেশন করলে তারা আমাদের 560.72 ওয়াট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লিখতে পারবো যে তিনটি রোধ একই হলেও কিন্তু তড়িৎ প্রবাহ একই নয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহর ক্ষমতা এবং হারানো ভোল্টেজ। তাহলে আজকে আমি এই দুইটা টপিক তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম, আর দুই একটা আছে, এটা ইনশাল্লাহ তোমরা সব এই অধ্যায়ের সব ভিডিওগুলো তোমরা দেখলে সহজে তোমরা কি বুঝতে পারবে, এবং আশা করি পরবর্তী এই অধ্যায়ের সম্পর্কে তোমাদের কোনো ভয় ভীতি হবে না, তোমরা সহজেই অঙ্কগুলা করতে পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।